গুড মর্নিং ফ্রেন্ড। সকাল এখন 7টা বাজে আর এই দেখো আমি ডিউটিতে যাচ্ছি, কিন্তু কি নিয়ে যাচ্ছি দেখো ডিউটিতে একটা গমির প্যাকেট, অর্থাৎ জাপানে এই নোংরার প্যাকেটকে কি বলে জানো তো? গমি। তো এই গমিটা এখন ফেলবো, কারণ আজকে ময়লা ফেলার ডেট। আর এমনই একটা নিয়ম জাপানে, 2 দিন সপ্তাহে ময়লা ফেলা হয়। যদি কোনোভাবে মিস হয়ে যায় একদিন, তাহলে তার নোংরাটা ঘরে রাখতে হবে। এটা কীরকম, মানে আমাদের ওখানে কীরকম, যদি বাই চান্স কোনো একটা দিন মিস হয়ে যায়, তাহলে আমরা আশেপাশের যেখানে নোংরা ফেলানোর জায়গা সেখানে গিয়ে ফেলে দিয়ে আসতে পারি। কিন্তু এই যে এইসব নোংরা যদি একবার মিস হয়ে যায় ফেলানো, তাহলে গেল, তাহলে পুরোটা নোংরা ধরে রেখে দাও। কারণ নোংরা ফেলানোর জন্য আর কোনো ব্যবস্থা নেই। এই আজকেই এই নোংরার বাক্সে নোংরা ফেলাবো, আর গাড়ি আসবে নিয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই। এটা হলো নোংরা ফেলানোর জায়গা, আর এখানেই দেখো কাটা চিহ্ন কেন দিয়ে রেখে জানো? কারণ এই বোতলগুলো এখানে ফেলানোর নিয়ম নেই, যাতে এই বোতল না ফেলে তার জন্য এইগুলো কাটা। আর তো এখন আমি এর মধ্যে নোংরাটা ফেলে দেবো। এ দেখো কত লোকে ফেলেও গেছে। তো এই যে নোংরা ফেলে দিলাম। জাপানের ভাষায় গমি, গমি ফেলা কমপ্লিট। আর এখন আমি ডিউটিতে যাব। এখন 7টা বাজে। আমার একটু লেটও হয়ে গেল আজকে বেরোতে, মানে পুরোপুরি 7টা বাজে না, 7:10-15 হয়তো বেজে গেছে। তো এই যে পিঠে ব্যাগ, আর এই যে আমার সাইকেল। তোমরা যেহেতু জাপানের সমস্ত বিষয়গুলো জানতে ভালোবাসো, তো সেই জন্য ভাবলাম যে জাপানের এই যে ময়লা ফেলার বিষয়টা, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে তোমরা এই দেখুন রাস্তার পাশে কত ময়লা। ভাবছেন রাস্তাটা অপরিষ্কার? একদমই না। এই পাড়ার যতজন আছে তারা সকলে এখানেই নোংরাটা ফেলেছে। এই দেখুন একজন বয়স্ক মহিলা আসছে নোংরা ফেলাতে। আর এখানকার কাকগুলো জানেন তো খুব খারাপ, মানে নোংরার এই প্যাকেটগুলোকে কাকগুলো এমনভাবে বাজেভাবে ছেড়ে, সে আর কি বলবো। তা যাই হোক, সেটা কথা নয়। কথা হলো সকাল 9টার মধ্যে এই নোংরাগুলোকে ফেলতে হয়, আর না ফেললেই কিন্তু তাহলে আর নোংরা নিয়ে যাবে না। তো